ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকে এই ক্লাসটা তোমাদের জন্য, যেটা দ্য বেট, যে তোমাদের টেক্সটটা আছে সেমিস্টার 3 ক্লাস 12-এ, সেখানে কলাম ম্যাচিং এমসিকিউ ডাফ এন্ড দত্তের কোয়েশ্চেন বাঞ্চে কয়েকটি দেওয়া আছে। সেই কলাম ম্যাচিং এমসিকিউ গুলো আলোচনা করব এবং এই এমসিকিউ গুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক সমস্যা তৈরি করতে পারে। যেমন প্রথম প্রশ্ন একটু আলোচনা করি। যেমন দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটাতে কলাম ম্যাচিং এ দ্য বেট হচ্ছে দ্য নেম অফ দ্য স্টোরি, যেটা অ্যান্টন চেকভ লিখেছেন, তাহলে এটা হবে অ্যান্টন চেকভ। এবং ক্যাপিটাল পানিশমেন্টকে ইমোরাল বলা হচ্ছিল, সমস্ত ক্যারেক্টারগুলো ক্যাপিটাল পানিশমেন্টকে ইমোরাল বলছে। এবং দ্য স্টেট ইজ নট গড, দ্য স্টেট ইজ নট গড অ্যান্ড দ্য ব্যাংকার অ্যাকচুয়ালি গেভ এ পার্টি। তাহলে দাঁড়াচ্ছে অপশন নাম্বার এ, যেটা যেটা আমরা এখান থেকে পাচ্ছি, আমরা যেভাবে সাজালাম সেভাবে। নাম্বার 2 তে আসি। নাম্বার 2 তে দ্য হোস্ট মানে যিনি ওই পার্টিটা অ্যারেঞ্জ করছেন তিনি হচ্ছেন ব্যাংকার। লাইফ ইমপ্রিজনমেন্ট হচ্ছে মোর হিউম্যান, অনেকের মতে অনেক বেশি মানবিক। ডেথ পেনাল্টি এ তো কিলস ইনস্ট্যান্টলি। এবং দ্য লয়ার হচ্ছেন দ্য প্রিজনার। তাহলে আমাদের এই অনুযায়ী আমি যেভাবে সাজিয়েছি এই অনুযায়ী, আমি অপশনটা বলছি না এখানে, তোমরা এই অপশনটা করে নেবে যেভাবে আমি সাজালাম। পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে আছে ফার্স্ট দ্য ভলেন্টারি কনফাইনমেন্ট। ভলেন্টারি কনফাইনমেন্ট এবং কম্পালসারি কনফাইনমেন্ট, অর্থাৎ ভলেন্টারি মানে হচ্ছে সাময়িক, যেটা নিজের থেকে কনফাইনমেন্ট নেওয়া যায়, কিন্তু কম্পালসারি কনফাইনমেন্ট মানে বাধ্যতামূলক কনফাইনমেন্ট। তো ভলেন্টারি কনফাইনমেন্ট কি করে, সেটা হচ্ছে হার্ডার, কিন্তু কম্পালসারি কনফাইনমেন্ট এটা হচ্ছে গ্রেট ডিল হার্ডার। হচ্ছে ভলেন্টারি কনফাইনমেন্ট হচ্ছে হার্ডার, কিন্তু কম্পালসারি কনফাইনমেন্ট গ্রেট ডিল হার্ডার। এবং ব্যাংকার তিনি হচ্ছেন ফ্রিভলাস, আর বেটটা হচ্ছে সেন্সলেস বেট, কারণ অনুভূতিহীন। তাহলে এভাবে যদি আমি দাঁড়াই, মানে উত্তরটা দেখি, তাহলে A3 এবং B4 এই অনুযায়ী, কিন্তু A3 B4 নয়। তাহলে কি আমি এই জায়গাটা ভুল করছি যে ভলেন্টারি কনফাইনমেন্টটা তাহলে এ হার্ডার হবে, আর কম্পালসারি না, ভলেন্টারি কনফাইনমেন্টটা গ্রেট ডিল হার্ডার হবে, কিন্তু কম্পালসারি কনফাইনমেন্টটা হার্ডার হবে। সেই অনুযায়ী করলে A4 এবং B3 এবং C2 এবং D1 অপশনস এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ওকে। এবার আছে দ্য কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। দ্য বিগিনিং অফ দ্য বেটের বিগিনিং হচ্ছে 1870 নভেম্বর 14 এবং এন্ডিং অফ দ্য বেট হচ্ছে নভেম্বর 14 1885। লয়ার হচ্ছেন এখানে দ্য প্রিজনার, আর ব্যাংকার হচ্ছে দ্য হোস্ট। এই অনুযায়ী তোমরা সাজিয়ে নাও, এটা সঠিক উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্ন মানে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে পিয়ানো ওয়াজ সাইলেন্ট, মিউজিক অডিবল, মিউজিক শোনা যাচ্ছে, 6 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড রিড গসপেল তিনি পড়ছেন আফটার 10th ইয়ার, অতএব আফটার 10th ইয়ার রিড গসপেল এটা। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে দ্য প্রিজনার্স লেটারের হচ্ছে 6 ল্যাঙ্গুয়েজেস, 6টা ল্যাঙ্গুয়েজে প্রিজনারের চিঠি লেখা আছে। আর ইন দ্য ফিফথ ইয়ারে কি হচ্ছে না, পিয়ানোটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, পিয়ানোটা সাইলেন্ট হচ্ছে ইন দ্য সেকেন্ড ইয়ার। তাহলে অপশন সি যদি 2 হয় এবং ডি যদি 1 হয়, তাহলে বিটা হবে 3 মানে ফিফথ ইয়ার। পিয়ানোটা ফিফথ ইয়ারে সাইলেন্ট হচ্ছে, মিউজিক অডিবল হচ্ছে সেকেন্ড ইয়ারে। তাহলে অপশন কোনটা দাঁড়ালো? অপশন দাঁড়ালো A3, পিয়ানো ওয়াজ সাইলেন্ট। A3 নয়, A4 মানে পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য সেকেন্ড ইয়ার আর মিউজিক অডিবল ফিফথ ইয়ার। তাহলে A4 B3 C2 দ্য প্রিজনার্স লেটার C2 এবং ডি হচ্ছে 1, অতএব অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 চলে যাই। কোশ্চেন নাম্বার 6 এ যেমন বলা হয়েছে ফার্স্ট ইয়ারে কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে ওয়াইন এবং টোবাকো সে রিজেক্ট করছে, কিন্তু সে রিজেক্ট করছে।
ফিফথ ইয়ারে কি হচ্ছে, ফিফথ ইয়ারে ও কিন্তু টকড অ্যাংরি টু হিমসেলফ, এবং লেটার হাফ অফ দ্য সিক্সথ ইয়ার যেটা, সে কিন্তু রিড ভেরি এক্সটেন্সিভলি, প্রচুর পরিমাণে পড়ছে সিক্স ইয়ারের পরের হাফে, আর 11th ইয়ারে সে কিন্তু অনলি গসপেল পড়ছে। এটা একেবারে দেখো অপশনস এটা হচ্ছে A4, B3, C2 এবং D1 রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 7, কোয়েশ্চেন নাম্বার 7, এখানে দেখো দ্য বেট হচ্ছে একটা শর্ট স্টোরি, তাহলে দ্য বেট শর্ট স্টোরি, এবং বায়রন হচ্ছে এই পোয়েট, এবং শেক্সপিয়ার হচ্ছে একজন প্লে রাইট মানে নাট্যকার, এবং অ্যান্টন চেকভ হচ্ছে রাশিয়ান রাইটার। বিটা মিলছে দেখো, অপশনস বি ইজ দ্য রাইট আনসার। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 7। এবার কোয়েশ্চেন নাম্বার 8 এ যাব। দ্য ব্যাংকার এবং দ্য রাস্টি লক। ব্যাংকার কি করছে? ব্যাংকার তো প্রিজনার হতে পারে না, ব্যাংকার ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, এবং রাস্টি লক এটা একটা গ্রেটিং সাউন্ড দিচ্ছে। লয়ার হচ্ছে দ্য প্রিজনার, এবং বেট ওয়াজ অফ 2 মিলিয়নস। অপশনস এ মিলছে দেখো, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ বলা হয়েছে দ্য ব্যাংকার এ হচ্ছে স্টেক মিলিয়নস, মানে লক্ষ লক্ষ সে কিন্তু এখানে বাজি রেখেছে, এবং দ্য লয়ার হচ্ছে স্টেকস ফ্রিডম, সে কিন্তু ফ্রিডমটাকে বাজি রেখেছে, এবং দ্য বেটটা হচ্ছে সেন্সলেস, আর রাইটিং অফ দ্য প্রিজনার এটা লকড আপ ইন সেফ। অতএব অপশনস এ এটাতেও হচ্ছে কোশ্চেন নাম্বার 9 অপশন এ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে দ্য ব্যাংকার, এইখানটায় এমন একটা দিয়েছে যেটা টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। দ্য ব্যাংকার যে কিন্তু সিম্বলাইজ মেটেরিয়ালিজম এবং ফিয়ার অফ লস, এটা সোজা হবে। দ্য লয়ার আবার পারসুট অফ নলেজ অ্যান্ড ইভেনচুয়াল ডিসইলুজমেন্ট, এটাই হবে, সোজাই দাঁড়াচ্ছে। এবং তারপরে কোশ্চেন নাম্বার সি তে দ্য বেট আবার টেস্ট অফ হিউম্যান এন্ডিওরেন্স অ্যান্ড কনফ্লিক্টিং ভ্যালুজ, এটাই হচ্ছে, এবং লয়ার্স ফাইনাল লেটার এটাও রিজেক্টস ওয়েলস এন্ড কোয়েশ্চেন্স লাইফস মিনিং। সুতরাং আমরা দেখছি যে A1, B2, C3, B4 এইভাবে সাজালে তোমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 11 and this is the last questions of this video, কারণ কলাম ম্যাচিং এমসিকিউ তে আমাদের এই 11টা কোশ্চেনই দেওয়া হয়েছে। ডার্ক কোল্ড রেনি গার্ডেন এটা হচ্ছে হাউলিং উইন্ড এর সঙ্গে যুক্ত, হ্যাঁ, এবং যার জন্য আমরা A2 হচ্ছে ওয়াচম্যান কনফার্ম করছে ব্যাংকারের ডিসঅ্যাপিয়ারেন্স, ওয়াচম্যানের সঙ্গে এ হবে মানে 1 হবে, এবং ব্যাংকারের কনসোলিং থটটা কি করছে, এটা কনসোলিং থটটা ফিয়ার অফ সাসপিশন তৈরি করছে, সন্দেহ তৈরি করছে, ওকে। এবং প্রিজনার্সের যে সিলড ডোর, প্রিজনারের যে সিল করা ডোরটা সেটা বোঝাচ্ছে যে প্রিজনার ওয়াজ ইনসাইড। D3। তাহলে কোন অপশনটা হচ্ছে অপশনস এ, A2, B1, C4 এবং D3। অপশনস এ ইজ দ্য রাইট আনসার। তাহলে আমরা আলোচনা করলাম কলাম ম্যাচিং এমসিকিউ ফ্রম দ্য বেট, এন্ড দিস ইজ ফ্রম ডাফ এন্ড দ্য কোয়েশ্চেন বাঞ্চ 2026। 2026 এর ডাফ এন্ড দ্য কোয়েশ্চেন বাঞ্চ থেকে এই কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএস এক্সামিনেশন 2027 এর জন্য। প্র্যাকটিস করো, কারণ এই প্র্যাকটিসটাই তোমাকে পারফেকশন এনে দেবে এবং ভালো মার্কস এনে দেবে। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।